আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আজকে আমার এই গল্পটি শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি একটি অলৌকিক এবং ভৌতিক গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা এই গল্পের মধ্যে হারিয়ে যাবেন এবং এক অবিস্মরণীয় গল্প, যে গল্পটি শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। তবে আজকের গল্পের টাইটেল হচ্ছে পিশাচিনী। সেই গল্পের কাহিনীটি আমাদেরকে আজকে আমার এক ছোট ভাই, সে মোহাম্মদ আরিফ, আপনাদেরকে শোনাবে তার মতো করে। এখন মোহাম্মদ আরিফের কাছ থেকে গল্পটি শুনুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি হলো একটি যুবকের অদম্য ইচ্ছা। ইচ্ছা না, এটি হলো একটি নিষিদ্ধ সাধনা এবং ভয়ঙ্কর সাধনার পরিণতি সম্পর্কে। গল্পটি হলো ভয়ঙ্কর কর্ণপিশাচিনীর ডাকার সাধনা। আমি সদ্য যৌবনে পা দেওয়া টকবকে যুবক। বুদ্ধিমান ছিলাম, কিন্তু একটি অদ্ভুত দুর্বলতা ছিল আমার। সে দুর্বলতাটি হলো আমার মানুষের বর্তমান, ভবিষ্যৎ, অদৃশ্য জগৎ এবং মৃত মানুষের অজানা রহস্য প্রচণ্ড আকর্ষণ করে। একদিন গ্রামের এক বৃদ্ধর কাছ থেকে আমি শুনতে পারলাম নিষিদ্ধ একটি সাধনা। সাধনাটি হলো কর্ণপিশাচিনী সাধনা। বৃদ্ধ আমাকে কঠোরভাবে বলেছিলেন, এই নাম মুখে নিস না। যে অদৃশ্য জগতের দরজা খুলতে চায়, সে জানে না দরজা দিয়ে কি বের হয়ে আসবে। কিন্তু এই সতর্কতা বাণী আমার কৌতূহল আরো বৃদ্ধি করে দিল এবং আমার উৎসাহ আরো বাড়িয়ে দিল। আমি ভাবলাম, আমি যদি তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এমন অনেক কিছু জানতে পারবো যা পৃথিবীর আর কেউ জানতে পারবে না। সেই চিন্তায় ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হলো। আর এই ভুল আমাকে বয়ে নিয়ে গেল এমন একটি জগতে, যেই জগৎ শুধু অন্ধকার আচ্ছন্ন। আমাদের গ্রামে শেষ প্রান্তে একটি বহু বছরের পরিত্যক্ত বাড়ি ছিল। দিনের বেলা তো দূরের কথা, সেইখানে রাতের বেলা, দিনের বেলা হোক, কোনো বড় ছোট কোনো মানুষ যাওয়ার সাহস করতো না। কিন্তু সেই বাড়িতে বেছে নিলাম আমার স্বপ্ন পূরণের পথ। এক রাতে কি মনে করে আমি বাড়িটির ভাঙা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। তখন হঠাৎ দরজাটা তার পেছনের দিকে ধাক্কা দিতেই আমি ঢুকে পড়লাম এবং দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল নিচ থেকে। আমি চমকে পিছনে তাকালাম, তারপর নিজের সামনে নিয়ে বললাম, ভয় পেলে চলবে না। আমি যদি ভয় পাই, তাহলে আমি আমার ইচ্ছা বা স্বপ্ন কিভাবে পূরণ করব? কিন্তু স্বপ্ন পূরণ করব, এখানে সর্বপ্রথম বাধা হলো, সে বাড়িটি ছিল খুব পুরনো এবং অনেক জরাজীর্ণ। রাত গভীর হওয়ার কারণে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তারপর চারপাশে তত অস্বাভাবিক হয়ে উঠল যখন রাত ৩টা বাজলো। এরপর যখন আমি এক পা দুপা করে সামনে যেতে লাগলাম, চারপাশ পরিবেশ আরো নীরব এবং নিস্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে আমার মনে হলো কেউ আমার কানের পিছনে এসে ফিসফিস করে কিছু বলতে লাগলো। এরপর আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম, কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে কেউ ছিল না, কিন্তু আমার নাম ডেকে যাচ্ছিল, আরিফ, আরিফ। এবার শব্দটা যেন আমার নিজের কানের ভেতর থেকেই আসছে। আমার শরীর শিউরে উঠল, কিন্তু সে একই দৃশ্য, পিছনে কেউ নাই। এই ঘটনা ঘটার পর আমি কোনো রকম ওই বাসা থেকে বের হয়ে আমার বাসায় চলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম। এরপর দিন সকাল থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো আমার সাথে। দিনের বেলায় অস্বাভাবিক লাগতো, কিন্তু রাত হলেই সে অদ্ভুত সব কণ্ঠ শুনতাম। কখনো একটি মেয়ের গলায়, কখনো একটি পুরুষের গলায়, কখনো একটি বাচ্চাদের গলায় আমাকে ডাকতো, কিন্তু পিছনে ঘুরে আমি কাউকে দেখতে পেতাম না। এক রাতে আমার কানের কাছে একটি নারীর কণ্ঠ ফিসফিস করে বলতে লাগলো, তুমি আমাকে ডাকছিলে? আমি বুকের ভেতর ধক করে উঠল।
এবং বললাম, তুমি কে? কণ্ঠটি হাসলো এবং বলল, যাকে তুমি খুঁজতেছিলে তাকে সামনে পেয়ে এখন বলছো আমি কে? খুব ভালোই লাগলো। এরপর আমি তাকে প্রশ্ন করলাম, কয়েক রাত পর ঠিক মধ্যরাতে আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরলাম। ঘরের অন্ধকারের মধ্যে একজন নারী অবয়ব দাঁড়িয়ে। আমার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু স্থির হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমাকে নিজের কাছে আনতে চেয়েছিলে, আমি তো এখন এসেছি। এখন আমার ইচ্ছা ব্যতীত তুমি তো আমার কাছ থেকে যেতে পারবে না। আমি তখন ভয়ে কোনো উত্তর দিতে পারলাম না ওই নারী অবয়বটাকে। নারীটি আবার আমাকে বলল, আমাকে কাছে আনতে তোমার কাছ থেকে কি নিতে হবে? আমি কাঁপা কাঁপা গলায়, আমি ভয় পেয়ে অন্ধকার অবয়বটি মৃদু হেসে বললাম, এখনো না। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। আমার চোখ বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার চোখ খুলে দেখলাম সেখানে তো কোনো নারী অবয়ব নেই। এরপর থেকে আমার জীবন বদলে গেল। আমি তখন একা থাকতাম। সেই কণ্ঠ কানের কাছে ফিসফিস করে শুনতে পেতাম। এখন ফিসফিস নয়, মনে হতো আমার কাছেই বসে আছে এবং আমাকে কিছু বলতে চাচ্ছে। সে কোথাও যাওয়ার আগে কণ্ঠটি আমাকে সতর্ক করত এবং এমন কিছু বলে দিত যা পরে সত্যি হয়ে যেত। আমার মনে করতে লাগতো সে সত্যিই অদৃশ্য শক্তিতে নিজের নিয়ন্ত্রণ আনতে পেরেছে। আমি এমন শক্তিতে রূপান্তর হয়েছি যে 10টি মানুষের থেকেও আমি নিজেকে আলাদা ভাবতে লাগলাম এবং নিজেকে মনে করতে লাগলাম আমি অনেক কিছু পারি এবং জানি। কিন্তু এই জানা এবং পারাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা আমি নিজেই ডেকে এনেছি তাকে সাধনা করার মাধ্যমে। মানুষ যা দেখতে পায় না আমি তা দেখতে পাই, মানুষ যা জানতে পারে না আমি তা জানতে পারছি, সেই পিতাচিনির কারণে। এক রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আয়না তার নিজের প্রতিবিম্বে পেছনে আরেকটি মুখ দেখা গেল, একজন নারীর মুখ। চোখ দুটি অস্বাভাবিকভাবে স্থির। আমার সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই মুখটি আর কানের কাছে ঝুঁকে আছে। কণ্ঠ ভেসে এলো, তুমি আমাকে এত কাছে চেয়েছিলে, এখন আমি তোমার কাছেই থাকবো। আমি আতঙ্কে আয়নাটিকে জোরে লাথি মারলাম এবং আয়নাটি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে ভেঙে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভাঙ্গা আয়নার প্রতি টুকরোর মধ্যে আমি তার মুখ দেখতে লাগলাম। অবাক করা বিষয়, প্রতিটা টুকরোর মধ্যে প্রতিটা প্রতিবিম্ব স্পষ্টভাবে তার চেহারা দেখা যাচ্ছিল। এরপর কয়েকদিন পর আমি বুঝতে পারলাম সে আমার স্বাভাবিকের চেয়েও বেশি নিয়ন্ত্রণ করে ফেলেছে আমাকে, এবং বাড়ির ভেতরে বলুন বাইরে বলুন আমাকে সকল সময় সে বিরক্ত করতে লাগলো এবং আমাকে ঘুমাতেও দিত না সে। সকালে উঠে কিছু মনে থাকতো না আমার, রাতে কি করতাম, রাতে কিছু করলে মনে থাকতো না সকালে কি করেছি। এক রাতে আমার মা আমাকে ঘুমের মধ্যে বলতে শুনেছে, আমি কাউকে ছেড়ে দাও, তারপর আমি বাঁচতে চাই, এইগুলো বলতে আমার মা শুনেছে। এরপর ঘুম থেকে ওঠার পর আমার মা ভয়ে ভয়ে দরজার সামনে এসে বলল, তুই কার সাথে রাতে কথা বলছিলি? কাকে বলছিলি ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও? কোনো সমস্যায় আছিস তুই? পর আমি বললাম, না মা, কোনো সমস্যা না, আমি মুভি দেখেছিলাম তো, এই জন্য আমি হয়তোবা ঘুমের মধ্যে প্রলোভন বকেছিলাম। মা অস্বাভাবিক চাহনি মনে হচ্ছিল, কিছু বুঝতে পারছে, তারপরেও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর ওকে আর ডাকবো না বা ওকে নিয়ে চিন্তাও করবো না, এসব ভেবে কিছুদিন অতিক্রম করলাম, কিন্তু যেই কথা সেই কাজ। পরদিন সকালে আবার গ্রামের সেই পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে পাওয়া গেল আমাকে। আমি নিজেও জানি না কিভাবে বা কখন আমি হাঁটতে হাঁটতে ওই বাড়ির সামনে চলে গেলাম। তখনও আমি ভাবতে লাগলাম যে কখন আমি চলে গেলাম। পরে শুনতে পারলাম কেউ নাকি আমাকে বাড়ি থেকে 3বার ডাক দিয়েছিল এবং আমি নাকি অসচেতন অবস্থায় খালি পায়ে হাঁটতে হাঁটতে সেই পুরনো এবং জরাজীর্ণ দালানের সামনে যে উপস্থিত হই এবং আমাকে সবাই অচেতন অবস্থায় সে বাড়ির বাইরে পড়ে থাকতে দেখে এবং এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ি
সেই রাতে আমার জীবনের শেষ হয়ে গেল একটি বড় ধরনের কালো অধ্যায়। হঠাৎ আমি সেখানে দেখতে পারলাম একটি যুবকের নিথর দেহ। আমি ভাবতে লাগলাম, এই ছেলেটি আবার কে? পরে জানতে পারলাম সেই ছেলেটি মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে এবং মনে হচ্ছে তার দেহ থেকে শুধু প্রাণটিই বের হয়েছে এবং তার শরীর পুরো ফ্যাকাশে হয়ে গেছে এবং তার গায়ে যত রক্ত ছিল বিন্দু পরিমাণ রক্ত তার শরীরে নাই। কারণ পরে জানতে পারলাম সেও নাকি কর্ণপিশাচিনীকে ডাকার প্রলোভন ইচ্ছা ছিল এবং তাকে ডেকে তার আজকে জীবনের এই ভয়ানক পরিণতি ডেকে এনেছে। এরপর থেকে আমি বিজ্ঞ আলেম ওলামাদের সংস্পর্শ যাওয়ার কারণে আমি আমল করার মাধ্যমে আমি আল্লাহর রহমতে এখন পুরোপুরি কর্ণপিশাচিনীর পাল্লা থেকে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। সো গাইস, আপনারা যারা এই পর্যন্ত আমাদের সাথে থেকে এই গল্পটি শুনেছেন, মোহাম্মদ আরিফের বাস্তবমুখী গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই গল্পের শেষে কমেন্ট বক্সে এসে মোহাম্মদ আরিফ ভাইয়ের সম্বন্ধে কিছু কমেন্ট করে যাবেন এবং এই গল্পটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ভালো ভালো গল্প পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আশা করি আমাদের আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ভালো